আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আমাদের সাথে আজ আছেন বিশিষ্ট ইসলামী লেখক মাওলানা মোহাম্মদ আবু তালহা তারিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে নারীদের কাজের মূল্যায়ন। চমৎকার একটি বিষয়। নারী হলো পরিবারের জননী। জননী হিসেবে একজন নারীকে অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সন্তানের জন্মদান থেকে শুরু করে বড় করে তোলা পর্যন্ত চরম কষ্ট সহ্য করতে হয় একজন মাকে। পৃথিবীর কোনো কষ্টের সাথে আসলে এই কষ্টের তুলনা হয় না। এই কষ্টের স্বীকৃতি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহারের জন্যে জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো 2 বছরের হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। সূরা লোকমান। এই যে দুধ ছাড়ানো 2 বছরের কষ্ট, 2 বছর পর্যন্ত দুধ পান করানো, পায়খানা প্রস্রাব পরিষ্কার করানো, নিজের ডান হাত দিয়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করানো, পৃথিবীতে আসার পরে নিজে ক্ষুধার্ত থেকে সন্তানকে মুখে খাবার তুলে দেওয়া, সন্তান অসুস্থ হলে নিজের সব জমানো টাকা সন্তানের জন্য ডাক্তারের হাতে তুলে দেওয়া, তারপর নিজে কষ্ট স্বীকার করেও মৃত্যুর ঝুঁকি নিয়েও সন্তানের সুস্থতা কামনা করা, নিজের বাহুকে নিজের কোলকে সন্তানের জন্য বাহন হিসেবে দেওয়া, এবং নিরাপদ বাহন হিসেবে, দোলনা হিসেবে ব্যবহার করতে দেয়া, এই যে কষ্ট, এটা একজন মাই স্বীকার করে। আল্লাহ তাআলা পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন নিজ ইচ্ছায় এবং আদেশে। মানবজাতির অর্ধেক পুরুষ অর্ধেক নারী। একটি পরিবারও গড়ে ওঠে দুজনের পরিশ্রমে, পুরুষ এবং নারীর। স্বামী স্ত্রী, পুরুষ এবং নারীর যৌথ ভূমিকায় পরিচালিত হয় একটি পরিবার। হাজারো পরিবার নিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হচ্ছে। পুরুষের জীবন সংগ্রামের শক্তি, সাহস, প্রেরণা, সান্ত্বনা সব কিছুই আসে তার জীবন সঙ্গিনী থেকে। পুরুষ যখন জীবন সংগ্রামে ক্লান্ত হয়, নারী তাকে পুনরায় শক্তি সঞ্চয়ের সহযোগিতা করেন। যেখানে একজন পুরুষ পরিবারের হাল ধরেছে, সেখানে তার পিছনে রয়েছে একজন নারীর প্রেরণা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে, আর তা থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারো। সূরা আরাফ 189 নং আয়াত। দর্শক, আমরা নারীর কাজের যে মূল্যায়ন ইসলাম দিচ্ছে, এটা দিয়েছে 1500 বছর আগে। এটা আসলে আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারিনি অনেকে। চলুন, কিভাবে ইসলাম নারীর কাজের মূল্যায়ন করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, ধন্যবাদ। ইসলামে নারীর কাজের মূল্যায়ন করেছেন। ইসলাম নারীকে যে কাজের মূল্যায়ন দিয়েছেন, যা অন্য কেউ এটা দিতে পারেননি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন, তখন নারীদের যে জাহেলিয়াতের যুগ ছিল, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিয়ে ভাবতেন কিভাবে এই নারীদেরকে সম্মান দেওয়া যায়, ইজ্জত দেওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল আলামিন হিসেবে তিনি প্রেরণ করলেন। পবিত্র কোরআনে আল্লাহ এভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমত হিসেবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দেওয়ার জন্য, নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য সেই জাহেলিয়ার যুগকে, নারীর সম্মানকে তিনি নিজেই বাড়িয়ে দিলেন। দেখেন, একটি বিষয় আপনি প্রথমে যে কথা বলেছেন যে একজন নারী তিনি হচ্ছেন মা। আমরা পারিবারিকভাবে একজন নারী কিভাবে তিনি কাজ করেন, যখন তার সন্তান, তার স্বামী ঘুমিয়ে থাকে, তখন নারী ঘুম থেকে উঠে সবার প্রথমেই তিনি তার স্বামীর জন্য, তার সন্তানের জন্য নাস্তা রেডি করে। দেখেন, এরপরে তার স্বামীকে অফিসে পাঠানো, তার সন্তানকে স্কুলে পাঠানোর পরে তারপর পুরো ঘরটা তার গোছাতে হয়, রান্না বান্না করতে হয় দুপুরে, বিকেলে তার সন্তানকে লেখাপড়া করাতে হয়, সন্ধ্যার পর তার সন্তানকে লেখাপড়া করাতে হয়, তার বৃদ্ধ শ্বশুর রয়েছে, বৃদ্ধা শাশুড়ি রয়েছে, তাদেরকে টেক কেয়ার করতে হয়। একটি বিষয় দেখেন পারিবারিকভাবে কিভাবে ইসলাম আপনাকে নারীকে মূল্যায়ন করেছেন। আমরা যদি সামাজিকভাবে দেখি যে একজন কাজের মহিলা যদি থেকে থাকে, তাহলে আমাদেরকে পুরো ঘরটা গুছাতে, রান্না বান্না করতে, তাহলে একজন কাজের মহিলা দিয়ে সেটা সম্ভব না। যে গুছাবে তাকে 15,000 টাকা 10,000 টাকা বেতন দিতে হবে, যে রান্নাবান্না করবে সেফ তাকে বেতন দিতে হবে আলাদাভাবে, এরপরে যারা প্রবীণদেরকে টেক কেয়ার করে তাদেরকে আবার আলাদা বেতন দিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় একজন নারী চুপ এবং মুখ বুঝে প্রায় 40 থেকে 50,000 টাকা মতো তিনি সেই ঘরে ইনকাম করতেছে, অথচ এটার কোনো মূল্যায়ন আমাদের মধ্যে নেই। একজন পুরুষ সারাদিন কাজ করে, কষ্ট করে, কিন্তু তার 30-40 হাজার টাকা বেতনের মূল্যায়ন আছে সমাজে, দেশের কাছে, অর্থনৈতিকভাবে সেটা। কিন্তু একজন নারী মুখ বুঝে কতগুলো কাজ করতেছে, এই কাজগুলো যদি আমরা অন্যদেরকে দিয়ে করাতাম, আমার বাবা আমার মাকে টেক কেয়ার করার জন্য আমার ওয়াইফ করতেছে, সেটা যদি আমি অন্যদেরকে দিয়ে করাতাম তাহলে কিন্তু সেখানে আমাকে বেতন দিতে হতো। কিন্তু সেখানে একজন নারী মুখ বুঝে সে ইনকাম করে যাচ্ছে। আমাদের শুক্রবার একদিন ছুটি আছে কিংবা অন্য অফ ডে আছে, একজন নারীর কিন্তু কোনো অফ ডে নেই, তার রাত দিন 24 ঘন্টা তার এখানে কাজ করে যেতেই হচ্ছে। এখানে আমরা এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে গল্পটা আমরা সবাই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাজে, পারিবারিক কাজে সহযোগিতা করেছেন। আমরা এটাকে এভাবে না বলে এভাবে বলতে পারি শুধু সহযোগিতা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কাজ করতেন, সাংসারিক যে কাজকর্ম করতেন, সেটাকে তিনি সহযোগিতা করে তিনি এটাকে ওই কাজের, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার পারিবারিক কাজের মূল্যায়ন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শুধু তাই নয়, যে আরেকটি বিষয়, যখন ইসলাম এই নারীর এই কাজকে কিভাবে মূল্যায়ন করেছেন, সেটা হচ্ছে যখন একজন মা তার সন্তানকে দুধ পান করায়। হাদিসে এসেছে মৃত্যু ব্যক্তি জীবিত করলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব তার মার আমলনামায় লিখে দেয়। একজন নারী যদি তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন নেককার কোনো স্বামী যদি স্ত্রীর জন্য, কোনো স্বামী যদি স্ত্রীর জন্য, আর স্ত্রী যদি নেককার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। শুধু তাই নয়, একজন নারী ওই কাজের মূল্যায়ন আমার ইসলাম কিভাবে করেছেন, সে যে সংসারটা গুছাচ্ছে, একজন তার সন্তানকে লেখাপড়া করাচ্ছে, এই সন্তানটাকে যে লেখাপড়া করাচ্ছে, এই সন্তানটা মায়ের মুখ থেকে যে শব্দগুলো শুনতেছে, এটাতে সে কন্টিনিউ তার সন্তানকে বলবে, এরপরে কন্টিনিউ অন্যদেরকে শিক্ষা দিবে। এই যে মায়ের কাছ থেকে শিক্ষা পেয়ে যে শিক্ষাটা, ওইটা যে মা তার সন্তানকে দিচ্ছে, সাদগায়ে জারিয়া মায়ের আমলনামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ, সাদগায়ে জারিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এভাবেই পারিবারিকভাবে তিনি কাজের মূল্যায়ন করেছেন। আরেকটি বিষয় যদি আপনার মাধ্যমে আমি বলতে চাই, তা হচ্ছে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিজ হাতে কাজ করেছেন এবং তিনি বলেছেন, নিষেধও করেননি উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের সমাজে নারীদের যে উদ্যোক্তা হওয়া আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে হাদিসখানে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি নিজ হাতে কাজ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো
তার এই কাজে বাধা দেয়নি। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রসুলের স্ত্রী হযরতে জয়নব তিনি নিজ হাতে কাজ করতেন এবং তিনি নিজেই দান করতেন, এবং আল্লাহ রসুলের স্ত্রী হযরতে জয়নব এত পরিমাণ দান করতেন যা আমরা করতে পারতাম না। তাহলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য আমরা কিন্তু এই হাদিসটি এখানে ফলো করতে পারি যে একজন নারী নিজ হাতে কাজ করে তিনি দান করেছেন। আমাদের সমাজেও যদি নারী যদি নিজ হাতে কাজ করে দান করে তাহলে কিন্তু এখানে কখনো দূষণীয় হতে পারে না। আরেকটি বিষয় দেখেন যে আমাদের দেশে 2016 থেকে 2022-এ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে যে আমাদের শ্রম শক্তির জরিপ 2022 হয়েছিল, সেই তথ্য মতে আমাদের দেশে 57 লক্ষ নারী শ্রমিক কাজ করেছেন, শ্রমের সাথে রয়েছেন। একটি জাতীয় দৈনিকের তথ্য মতে বর্তমানে প্রায় 2,57,70,000 নারী আপনার শ্রমশক্তির সাথে সংযুক্ত আছেন, অর্থাৎ তারা কাজ করতেছেন, যার 42.77% নারী আমাদের দেশে কিন্তু কাজ করতেছেন, এর বেশি। যাই হোক, এই নারী যদি একটু ইসলামের ছোঁয়া পায়, এই নারী যদি তার কাজের মধ্যে একটু ইসলামকে যদি অর্থাৎ রাসূলকে যদি একটু অনুসরণ করে, রাসূলের বিবিদেরকে যদি একটু অনুসরণ করে, তাহলে তার এই কাজের অংশটা একটি রহমতের, একটি বরকতের অংশ হিসেবে চলে যাবে। দেখেন, একজন নারী, আমরা একটি বিষয় আপনাকে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটি আয়াত নাজিল করেছেন যে ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই আয়াতে কারিমা শুধু পুরুষদের জন্য নয়, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য কিন্তু একই প্রযোজ্য। নারীদের জন্য যেভাবে কোরআনটা নাজিল হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, নারীদের জন্য যেভাবে, পুরুষদের জন্য সেভাবে, পুরুষদের জন্য যেভাবে, নারীদের জন্য ঠিক সেভাবে। যে এই আয়াতে কারিমার আলোকে যে আমরা যদি দেখতে পাই যে একজন সাহাবী, মহিলা সাহাবী, তার নাম হচ্ছে হযরতে কায়লা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন যে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে এসেছিলেন এবং তিনি মারওয়া পাহাড়ের পদদেশে তার অবস্থান ছিলেন। তখন আমি হযরতে কায়লা রাদিয়াল্লাহু আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন নারী ব্যবসায়ী। সুবহানাল্লাহ, তিনি এসে নিজেকে একজন নারী ব্যবসায়ী হিসেবে পরিচয় দান করলেন যে আমি একজন নারী ব্যবসায়ী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যবসা করি, কিন্তু আমি যখন কোনো পণ্য ক্রয় করি এটার দাম আমি কম বলি, কম বলে যখন নির্দিষ্ট দাম আসে তখন আমি নির্দিষ্ট দামে কিনে নিয়ে আসি। আবার যখন ওই পণ্যটা আমি বিক্রি করি তখন আমি দাম বেশি বলি, আবার যখন নির্দিষ্ট দাম আসে তখন আমি এটাকে বিক্রি করে ফেলি। রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম সে কায়লাকে বললেন, হে কায়লা, তুমি এভাবে করো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীকে কিভাবে কাজের মূল্যায়ন করেছেন, তিনি বলতেছেন তুমি এভাবে করো কেন? তুমি যেটার যে দাম এক দামে বলবে এবং এক দামে বলে ক্রয় করে নিয়ে আসবে এবং এক দামে বলে এটা বিক্রি করে নিয়ে আসবে, যা সুনানে ইবনে মাজাহ শরীফের 2204 নম্বর হাদিস শরীফের মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। তাহলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি কাজের মাধ্যমে নারীদেরকে তিনি মূল্যায়ন করেছেন। দেখেন, একটি বিষয় আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটি হাদিস বলেছিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। আপনি যদি নারীকে কাজে আটকিয়ে দেন, নারীকে যদি আপনি কাজ করতে নিষেধ করে দেন, সেই ক্ষেত্রে নারী যদি কাজ বন্ধ করে দেয়, নারী যদি শিক্ষিত না হয়, তাহলে একজন নারী যদি অসুস্থ হয় সে কোথায় যাবে? সে তো একজন পুরুষ ডাক্তারের কাছে তাকে যেতে হবে। একজন নারী যদি গবেষক হতে চায় সে কিভাবে গবেষক হবে? একজন পুরুষ গবেষকের কাছে যেতে হবে। সেই জন্য একজন নারী গবেষক আমাদের খুব প্রয়োজন, একজন নারী ডাক্তার আমাদের প্রয়োজন, যেন পর্দা করে একজন নারী আরেকজন নারীর কাছে, যখন আমরা এখন বর্তমানে সিজার চলতেছে, একজন নারী যেন একজন নারী গাইনি ডাক্তারের কাছে যেন যেতে পারে, একজন নারী যেন একজন নারী টিচারের কাছে যেতে পারে। আমাদের বাংলাদেশে প্রচুর কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে। এতে কি হচ্ছে যে একজন মহিলার মাধ্যমে আরেকজন মহিলা শিখতে পারতেছে, এই যে কাজ করতেছে। অর্থাৎ একজন নারী যদি ডাক্তার হয়ে যায়,
একজন নারী যদি গবেষক হয়ে যায়, একজন নারী যদি টিচার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পর্দার যে হুকুমটা আছে সেটা কিন্তু পর্দা অনুযায়ী কিন্তু সেই কাজটি করা সম্ভব হচ্ছে। নারী কিন্তু কখনো পিছিয়ে থাকার না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু ডাক্তার ছিলেন। উরাইয়া রাহমাতুল্লাহ বলেন যে চিকিৎসা বিজ্ঞানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে এত দক্ষ ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি এত চিকিৎসা কিভাবে করেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি চিকিৎসা করেছি যেভাবে মানুষকে চিকিৎসা করতাম এটা দেখেছি, দেখে দেখে আমি শিখেছি, এরপর আমি নিজেই চিকিৎসক হয়ে গিয়েছি। অর্থাৎ মহিলারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গিয়ে, তার কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করতেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে দেখা যায় যে অনেক নারী কাজ করতেছেন, অনেকে রিক্সা চালাচ্ছেন, অনেক ধরনের কাজ করতেছেন। এভাবে আমরা আমাদের মনকে নিকৃষ্ট ছোটভাবে দেখি। এভাবে ছোট মানে তাদের কর্মটাকেও মূল্যায়ন করা ইসলাম যেভাবে মূল্যায়ন করতে শিখিয়েছে এবং তাদেরকে মর্যাদা দেওয়া এবং তাদেরকে শুধু মর্যাদা নয়, তাদেরকে আপনি তাদেরকে দেখে খুব হতাশা, সে এটা কেন করতেছে, হায় হায়, বিভিন্ন ধরনের কথা আমরা তাদেরকে দেখে বলি, কিন্তু কখনো তাদেরকে একটা সেলাই মেশিন ক্রয় করে তাদেরকে দেই না। তাদেরকে তাদের উপার্জনের জন্য, তাদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা পালন করা দরকার। একজন নারী তার স্বামী নেই, বিধবা, তার সন্তানকে নিয়ে সে বসবাস করতেছেন, তার জীবন সংগ্রামে সে ব্যস্ত হয়ে পড়েছেন, মাথার ঘাম পায়ে সে ফেলতেছেন, অথচ সেখানে আমরা তাদেরকে দেখে নেগেটিভ চিন্তা, কিংবা অনেকেই আবার তাদেরকে দেখে খুব মায়াবী ভাবে পড়ে যায়। অথচ কিভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যেন নারীটা যেন কর্মঠ হয়, নারীটা যেন কর্ম করতে পারে, এভাবে কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। জি মাতারাম, দর্শক চমৎকার আলোচনা করছিলেন আমাদের অতিথি। আসলে আমাদের যে আশপাশে দাঁড়িয়ে আছে বড় বড় স্থাপনা ভবন, সবগুলোর পিছনেই নারী শ্রমিকের হাতের ছোঁয়া আছে এবং এখানে তাদের ঘাম শুকিয়ে আছে। আমরা জানি যে ইসলাম নারীদের কাজের মূল্যায়ন করতে শিখিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্যে গাড়ে হেরায় খাবার নিয়ে যেতেন, জাবালে নূরে প্রায় 385 ফিট উঁচু, সেখানে সেই পাহাড় বেয়ে বেয়ে একজন নারী খাবার নিয়ে যেত। তো এই অবস্থা আল্লাহ তাআলা নিজে অবলোকন করতেন। এক সময় যখন উঠতেছিলেন তখন জিবরাইল এসে নবীজিকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্ত্রী আপনার জন্য যে কষ্ট করে খাবার বয়ে নিয়ে আসছে এই পাহাড় বেয়ে বেয়ে, এটা আল্লাহ দেখে এতই খুশি হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আপনি সালামটা পৌঁছে দিবেন। জিবরাইল যখন এ কথা বলে গেলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠলেন তখন নবীজি হেসে বললেন, খাদিজা, তোমার জন্য সৌভাগ্য রয়েছে, আল্লাহ তাআলা তোমাকে এই কাজের খুশি হয়ে তোমাকে সালাম দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। তিনি বললেন, হে রাসূল, আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি তো জানি না, আমার জানা নেই, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে নারীদের যে কাজের যে মূল্যায়ন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে কীভাবে মূল্যায়ন করতে হয়। নবীজি কিন্তু বিধবা নারীদেরকে শুধু প্রতিষ্ঠিত করে দেন নাই কিছু পয়সা দিয়ে, তাদেরকে বিয়ে করে তাদেরকে সম্মানের জায়গায় নিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন নারীদেরকে। মায়ের হাতে একজন সন্তানের শিক্ষার হাতেখড়ি হয় একজন নারীর হাতে। তাই নেপোলিয়ান বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। একজন নারী পরিবারের জন্য যেভাবে নিজেকে উজাড় করে দেন তার কোনো বিনিময় পৃথিবীতে নেই। সব ধরনের পরিস্থিতিতে তারা পরিবারকে আগলে রাখেন, পরিবারের মানুষদেরকে অনুপ্রেরণা যোগায়, নিজে না খেয়ে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেন, অসুস্থ শরীর নিয়েই স্বামী সন্তানের সেবায় নিয়োজিত থাকেন। একটা নারী প্রতিদিন স্বামী সন্তান নিজের সতীত্ব রক্ষার জন্য লড়াই করে যায়, তাদের জন্য ত্যাগ করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কারে রেখেছেন পরকালে অনেক মর্যাদার পুরস্কার রেখেছেন। একবার আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আনসারী নারী সাহাবী নবীজির দরবারে এসে বললেন, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আনসারী নারী সাহাবী
নবীজির দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, পুরুষরা যখন জিহাদে বের হয় আমরা তখন তাদের পরিবার, অর্থ এবং সম্পদ এবং সন্তানদের দেখাশোনার দায়িত্বে ব্যস্ত থাকি, তাহলে আমরা কি এর প্রতিদান পাব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসা সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, দেখেছো দিনী বিষয়ে এই নারী কত চমৎকার প্রশ্ন করেছে। তারপরই ওই নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার সতীত্ব রক্ষা করবে, স্বামীর সন্তুষ্টি অনুযায়ী চলার চেষ্টা করবে এবং সন্তানদের দেখাশোনা করবে, তাহলে তোমরাও আল্লাহর পক্ষ থেকে এর যথাযথ প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। সন্তানদের পরিচর্যা, অতিথিদের অতিথিয়তা সব কিছু দেখভাল একজন নারী করে থাকে। পুরুষ সম্পদ উপার্জন করে, কিন্তু সে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ নারীরাই করে থাকেন। তাই নারীর পরিশ্রম এবং প্রচেষ্টা কখনো মূল্যহীন নয়। নারীর এই যে কাজ, সে কাজের মূল্যায়ন করতে হবে এবং এই নারীর কাজের মূল্যায়ন ইসলাম করেছে। তো আমরা নারীদের কাজকে কখনো ছোট করে দেখব না, তাদের উৎসাহ দেব, তাদেরকে এই কাজের কৃতজ্ঞতা স্বীকার করব। যে মানুষের কৃতজ্ঞতা করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা করতে পারে না। এজন্যে আমরা তাদেরকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করব এবং সুসম্পর্কটা তাদের সাথে খুব ভালোভাবে আমরা বজায় রাখব। আমরা যেমন তাদের সাথে সম্পর্কটা থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে হাত এবং চোখের মতো। যেভাবে হাত ব্যথা পেলে চোখ থেকে পানি ঝরে, আবার চোখ থেকে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক এমন হবে সম্পর্কটা। আমরা পরস্পরকে সম্মান রেখে কথা বলবো। আমরা খুব ইমিডিয়েটলি কোনো জিনিসকে ইমিডিয়েটলি সেটাকে রিয়াক্ট করব না। আমরা যখন দেখব একজন রেগে গেছে আর একজন একটু থেমে থাকবো, চুপ থাকবো। যখন দেখব খুব বেশি রাগারাগি হচ্ছে, দাঁড়িয়ে থাকলে বসে পড়ব, বসে থাকলে আমরা উজু করব। আমরা চেষ্টা করব যে আমাদের এই সুন্দর প্রাচীনতম প্রতিষ্ঠান পরিবারগুলোর সম্পর্ক যেন আরও মজবুত হয়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم آمين وعلى آله وأصحابه أجمعين। মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি আমাদের সৃষ্টিকারী, লালনকারী, সাহায্যকারী, জীবন দানকারী, মৃত্যু দানকারী। আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, সমস্ত কিছুর মালিক। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি, কাঙ্গালের মতো হাত পেতেছি, অভাবীর মতো হাত পেতেছি। অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাদেরকে জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের অসংলগ্নতা, আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। হীনমন্যতা, পরশ্রী কাতরতা, অক্ষমতা রব্বুল আলামিন দূর করে দিন। প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, দক্ষতা বাড়িয়ে দিন। হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী কাতরতা জীবন থেকে আপনি দূর করে দিন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। আপনার সাজানো এই সুন্দর বাগান ছেড়ে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। অজানা অচেনা এক জায়গায় সবাই মিলে রেখে আসবে। আল্লাহ তাআলা জানি না অন্ধকার কবরের দিনগুলো কেমন কাটবে। আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান মুত্তাকিনা বানাইয়া আপনি কবরে ডাক দিয়েন না। আমিন। কবরের কষ্ট, কবরের আযাব, ফুলসিরাতের আযাব, মিজানের আযাব
কিয়ামতের আযাব সব কিছু আপনি দূর করে দিন। আমিন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহুম্মা আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। দিন দিন উন্নতি তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনিও হতে পারেন একটি সত্য এবং কোরআনের কথা পৌঁছে দেওয়ার মাধ্যম। আপনি এই অনুষ্ঠান দেখুন, এই অনুষ্ঠানের বার্তা অন্যকেও পৌঁছে দিন। ভালোর সাথে থাকুন, আলোর সাথে থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, অন্যকেও ভালো থাকতে সহযোগী করে দিন সেই প্রত্যাশা করছি। আগামীকাল ঠিক এই সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।